গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো, মেয়েকে স্কুলে দিয়ে আমি অটো করে চলে আসছি। আর আজকে সকালবেলা তো 3 দিন পর আজকে মেঘলা আকাশটা গেছে, আকাশটা বেশ পরিষ্কারই দেখলাম। জানি না এখন কি হয়। তো সকাল সকাল উঠে মেয়ের যেহেতু পরীক্ষা চলে, সেই জন্য স্কুল দিয়ে বাড়ি যাচ্ছি। চলো তোমার সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর আমি বাড়ি চলে এসেছি, এসেই রান্নাঘরে এসেছি। স্কুল যাওয়ার আগে সব কাজকর্ম আমি কমপ্লিট করে নিই। রাতেই বাসন মেজে নিই, আর সকালবেলা উঠে যাবতীয় যে কাজকর্ম করে নিই। তখন আর চা খাওয়া হয় না। আর স্কুলে মেয়েকে দিয়ে এসেই তারপরে এসে চা খাই। এইদিকে মুগ ডাল আর মুসুর ডাল নিয়ে এসছে, তো ওগুলো একটু কৌটোতে ভরে নেব। আর যাবতীয় এই বাসন মাজার লিকুইড, ভিম লিকুইড আর সাবান নিয়ে এসছে। আর আমি চাটা বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখন মেয়ের স্কুলে পরীক্ষা চলতো, সেই জন্য এসে সকাল সকাল আগে রান্নাটা বসিয়ে দিই। আর ওর 11:15টায় ছুটি, আমাকে 10:30টার মধ্যে মোটামুটি কমপ্লিট করে ওকে আনতে যেতে হয়। সেই কারণেই তাড়াহুড়ো করে আগে রান্নাটা বসিয়ে দিই, না হলে কমপ্লিট করতে পারবো না। আর অন্যান্য দিন এসে একটু রেস্ট নিয়ে তারপরে পরে বসাই। কিন্তু আজকে ডিমই ভাবছি করে নেব, কারণ রোজ রোজ আর কী মাছ খাবো বুঝে উঠতে পারি না। সেই কারণে ভাবলাম আজকে ডিমই খেয়ে নেবো। তা আগে চাটা করে নিই তারপরে, আর মুসুরির ডালটা তার ফাঁকে ফাঁকে ঢেলে নিই, কারণ এরপর আর হবে না। আর এই সকালবেলা তাড়াহুড়ো করে কাজকর্ম করার পর তারপরে যখন মেয়ে স্কুল থেকে আসে আর ইচ্ছা করে না কি বলবো কিছু করতে, তার মধ্যেই সব কমপ্লিট আমি করে নিই। চলো, ডাল আর চাটা একসঙ্গে বসিয়ে দিয়েছি। তো চাটা করতে করতে এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আর তারপরে ভাতটাও একেবারে বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে তারপরে আমি চাটা খাবো, কারণ কি আবার ভাত বসাতে আসবো, চাটা শান্তি মতন খেতে পারবো না। সেই কারণেই ভাবলাম যে আগে চাটা নিয়ে তারপরে ভাতটা বসিয়ে তারপরে আমি চাটা খাবো। আর আজকে ডিম করবো আর ভেন্ডি আলু ভাজাই করে নেবো। আর ভাতটাও পাশাপাশি বসিয়ে দিচ্ছি, বসিয়ে তারপরে চায়ের কাপটা নিয়ে তারপরে ঘরের দিকে যাব। তো এই হচ্ছে। আর একটু দুটো উচ্ছেও ভাতে দিয়ে দিচ্ছি, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দেবো। আর মেয়ের পরীক্ষা যতদিন চলে না, শর্টকাটে করাই চেষ্টা করি, না হলে করে উঠতে পারি না সকালের মধ্যে। তো ভাতটা বসিয়ে দিই, তারপরে চাটা খেয়ে তারপর অন্যান্য কাজকর্ম করব। তো ঠিক আছে, চলো তোমরা, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 3-4 দিন বৃষ্টি হওয়ার পর তারপরে শেষে রোদ উঠেছে। আর রোদটা দেখে আমি ছাদে চলে এসে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, কারণ কি 3-4 দিন ধরে জামা কাপড় ঘরে জমেছিল, সেগুলো আগে তাড়াহুড়ো করে ছাদে মেলে দিলাম। তারপরে দেখো আমার ঘরের ঠাকুরগুলো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ছাদে মেলে দিয়ে এসেছি, কিন্তু একটু একটু করে মাঝে মধ্যেই মেঘলা করছে, শান্তি পাচ্ছি না জামা কাপড়গুলো না ভিজে যায়। বলতে না বলতেই দেখো বৃষ্টি চলে এসছে। আর যে জামা কাপড়গুলো অর্ধেক শুকনো ছিল, সেগুলোও ছাদে সব ভিজে গেছে। তারপরে জানতে পেরে আমি বুঝতে পারিনি বৃষ্টি এসে গেছে, জানতে পেরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে ফেললাম, আর আমি নিজেও ভিজে গেলাম। তো এরপর আবার মেয়েকে আনতে যেতে হবে। তো চলো, তো মেয়েকে আনার পর আর ভিডিও করা হয়নি, লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর আবার বিকেলে চায়ের কাপ নিয়ে চলে এসেছি। তো একটু চা খেয়ে নিচ্ছি সবাই মিলে। চা খাওয়ার পর তারপরে রাতে আর কিছু আজকে রান্না করতে ইচ্ছা করছিল না, তাই আমি ভাবলাম যে আমার মেয়ে ধোসা খেতে ভালোই বাসে। তো রাতে ভাবলাম যে 3জনে 3টে ধোসা নিয়ে খেয়ে নেবো, তাহলে আর ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তার 3জনে 3টে ধোসা এনে তাহলে আমরা খেয়ে নিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। টাটা, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব দিও, বেল আইকনটা টিপে দিও। ঠিক আছে, গুড নাইট।